আলাইকুম। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি হচ্ছে সেন্ট মার্টিনে। তো এই যে দেখেন সেন্ট মার্টিনের দ্বীপে হচ্ছে জেলেরা সবাই মাছ ধরতেছে। তো চাচারা অনেক ভালো, ওনারা রাত্রে মাছ উঠাইতেছে। চাচা কতক্ষণ লাগবে উঠাইতে? 2 ঘন্টা লাগবে। 2 ঘন্টা না? আচ্ছা, কি ধরনের মাছ আসে এখানে জালে? এখানে কাতলা মাছ, সাবিলা, নাইলা এইগুলো আসবো না? চিংড়িও আসে, কোরাল টোরাল সব কোনো মাছ মারলে সব আছে। এ ভাই টাইনা দেন তো ওনাদের সাথে, নাকি আমি টানবো? আপনি ধরেন, ভিডিও ধরেন। আরে বলেন না, বলেন লইলে তো শিখেন। ও সুন্দর, এই যে দেখেন মাইলকে মাইল মনে করেন আপনার জাল দেখেন, মনে হচ্ছে যে মাছ ধরা অনেক সহজ, কিন্তু আসলে না। আমি যেখানে দাঁড়িয়ে আছি দেখেন রিসোর্টের পাশে দাঁড়িয়ে আছি, এখন বাটা চলতেছে। তো পানি কিন্তু অনেক নিচে চলে গেছে, মাটি, এটা হচ্ছে মাটি দেখেন। এই আমার হচ্ছে গিয়া পানি কিন্তু নিচে চলে গেছে। তো এই যে দেখেন জালের রশি, জাল হচ্ছে টানতেছে। তো এটা নাকি 2 ঘন্টা লাগবে। 2 ঘন্টা মানে তো বিশাল অবস্থা, মানে কত দূরে নৌকা আছে মনে হয় মাঝখানে, ওনারা জাল ফেলছে, এখন বাটার সময় মাছ তুলবে আর কি। দেখেন 2 বাইয়ে তুইলা দিতেছে। কি ভাই, কেমন মাছ ধরতেছেন নাকি? অনেক বড় মাছ, বড় মাছ হবে না? হ্যাঁ অনেক বেশি মাছ বোঝা যাচ্ছে। যাক, রাজা ভাই হেল্প করতেছে, তারা কিন্তু বলছে অনেক অনেক মাছ পড়েছে। অনেক মাছ পড়ছে না? আলহামদুলিল্লাহ, ঠিক আছে, ইনশাল্লাহ আমরাও সাথে থাকলাম। আমরা আশা করি যে অনেক সুন্দর মাছ পাবে। ওই যে ইয়া ভাই, কি অবস্থা ভাই? হ্যাঁ হ্যাঁ আছি, আছেন তো? মাছ যতক্ষণ না আসবে ততক্ষণ আমরা এখানে আছি। বিষয়টা খুবই ইন্টারেস্টিং। রাজা ভাই কিছু বলেন। দেখছেন, আপনারা দেখতে পাচ্ছেন জাল কিভাবে টানা হচ্ছে। অনেক ধরনের মাছ রয়েছেন এত টাইট কেন? এবং এখন সমুদ্রের এই সিজনটার মধ্যে আলহামদুলিল্লাহ ইলিশ মাছ নিশ্চয় আছে আজকে মনে হয়, তা কি ইলিশ, সাগরের ইলিশ মাছ বেশি মজা না? হ্যাঁ হ্যাঁ, এই সিজনে কিন্তু অনেক ইলিশ মাছ পাওয়া যায়। তো দেখেন রাতের ভিউটা অনেক সুন্দর। আমরাও জাল টানতেছি, ওই যে নৌকা বেশি দূর নাই, হয়ে গেছি, দুর্বল হয়ে গেছি, দুর্বল না? ছেড়ে দে। অনেক কষ্ট কাকা, অনেক কষ্ট। হ্যাঁ ওকে, সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের সাথে থাকবেন, তখন খুশি লাগবে আর কি, ঠিক আছে না? কিন্তু কষ্ট, পুরে বাবারে বাবা, এত কষ্ট। ওকে ডিয়ার ভিউয়ার্স, আপনারা আমাদের সাথে থাকবেন, কিছুক্ষণ পরে আমরা আবার আসবো। আপনারা যে মাছ তুলেন দেখলাম দাম অনেক কম, আপনারা মনে প্রকৃত যে মূল্যটা ওইটা মনে হয় পান না, কিন্তু যারা বারবিকিউ করে ওনারা পায়। রূপচাঁদা, তারপরে হচ্ছে আপনার লবস্টার, চিংড়ি, যেগুলা দাম অনেক কম। 200 টাকা দিয়ে আজকে কিনছি, 250 টাকা দিয়া, কিন্তু বাজারে কিন্তু এটা 1800 টাকা, 2000 টাকা, 2000 টাকা পড়বো, তাই না? ওনারা আসলে প্রকৃত ওনাদের ন্যায্য মূল্যটা পায় না। যারা রিসোর্টে বিজনেস করে আমি দেখলাম যে তারাই হচ্ছে এটার 3 গুণ 2 গুণ বা তার চেয়ে ডাবল যেই টাকা সেগুলো নিয়ে নিচ্ছে। তো আমরা চাই আসলে মূলত ওনারা ওনাদের ন্যায্য মূল্যটা পাক, আর আমরাও খুব ন্যায্য মূল্যে যাতে মাছ কিনতে পারি সেই ব্যবস্থা হোক ইনশাল্লাহ। আর আপনারা যদি চান, এই যে সকাল টাইম আর হচ্ছে এই যে রাতের টাইমে ওনারা মাছ নিয়ে আসে নদীর পাড়ে আর সাগরের পাড়ে, আপনারা যদি চান তাহলে ওনাদের থেকেও সরাসরি মাছ কিনতে পারবেন। তো এখানে কিন্তু একটা যেটা মূল সমস্যা সেটা হচ্ছে ওই যে বারবিকিউ করার জন্য বা ফ্রাই করার জন্য আপনারা কিন্তু দোকানে যেতেই হবে। ঠিক, আসসালামু আলাইকুম ভাই, কতক্ষণ লাগবে মাছ উঠতে? আরো 1 ঘন্টা লাগবে। এই জালটা কতক্ষণ আগে ফেলছে? 1 ঘন্টা আগে। এটা কি নৌকা দিয়ে ফেলতে হয় মাঝখানে যায়? এই যে একটা নৌকা দেখলাম ভিড়ছে, এটা কি আপনাদের নৌকা নাকি? তো আপনাদের যদি নৌকা টোকা কোনো সমস্যা হয়, আপনাদের কি লাইফ জ্যাকেট থাকে? লাইফ জ্যাকেট আছে নৌকাতে? এখন এই যে জালটা, এটা কি বড় মাছ নাকি ছোট মাছের জাল? এটা আপনারা কয়জন কাজ করেন? অনেকে না? 22 জন। বড় জাল না? আপনারা প্রতিদিন এই মাছ উঠান না? আজকে সেন্ট মার্টিন দ্বীপের লাইভ
মাছ ধরা দেখাচ্ছি আপনাদেরকে। আমারও দেখেন। হ্যাঁ ভাই, আপনি কি জেলে? না না ভাই, আমি কি পর্যটক? আমি হচ্ছি বাইজিৎ ভাইয়ের লোক ভাই। বাজিত ভাইয়ের বাইজিৎ ভাইয়ের লোক। বাজিত ভাইয়ের সাথে লোক না? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। তা এই প্রথম দেখতেছেন নাকি আরো আগে আসছেন? না না, আমি আসছি বাট সেন্ট মার্টিনে আরো 2 বার কিন্তু এরকম আর দেখি না, এবার গিয়ে দেখছি। লাইভ দেখতেছেন? ওইটা নিয়ে ঘুরে একটু দেখার সুযোগ হয় নাই। আচ্ছা, লাইভ দেখেন। আমরা এখন লাইভ মাছ দেখাবো আপনাদেরকে। সেন্ট মার্টিনের মাছ আপনি পাবেন হচ্ছে অনেক কমে। দেখেন ওনারা কি পরিশ্রম করে হচ্ছে জাল একটা তুলে ফেলছে অলরেডি এবং মাছ নিয়ে যাচ্ছে। এই যে নৌকা, রাতের আসলে ভিউ তো সেটা আসলে অন্যরকম, বোঝা যায় না। ঠিক আছে, আলহামদুলিল্লাহ ওনারা অনেক মাছ পাইছে, কিন্তু এই যে মাছও ফেলতেছে দেখেন। এই যে খুব সুন্দর একটা দৃশ্য। ওনাদের হচ্ছে একটা জাল হচ্ছে তুলে ফেলছে অলরেডি, তো সেখান থেকে দেখেন এগুলি খুব ছোট ছোট মলা মাছের মতো। আর ওই যে দূরে দেখেন ওগুলো হচ্ছে ছুরি মাছ, তারপরে আরো অন্যান্য মাছ আছে। বিশাল অবস্থা, দেখেন কত মাছ, কত মন হবে এটা চিন্তা করা যায় না, অনেক বেশি মাছ পাইছে। তো আরেকটা জাল আসতেছে, আশা করা যাক যেটা টেনে দিলাম ওনাদের সাথে, তো সেটাতেও অনেক মাছ হবে। আর ওনারাও বলছে হ্যাঁ এই জাল মানে এত কষ্ট টানতে, তার কারণ হচ্ছে জালের মধ্যে প্রচুর মাছ ধরা পড়ছে। যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের জন্য যে রিজিক দিছে সেটা কত সুন্দর, এবং এই সমুদ্র কত সুন্দর সেটা না দেখলে আসলে বোঝা যাবে না। সেন্ট মার্টিনের সেই নারিকেল গাছ আর এইবারে হচ্ছে সমুদ্র, আপনারা যদি রাতের সেই ফিলটা না নেন তাহলে আসলে বুঝতেই পারবেন না যে আসলে কত সুন্দর, কত ফ্রেশনেস। ছোট ছোট মলার মতো, এগুলো কি শুটকি করা হবে না? সব সত্যি হবে রোদে গরমে। হ্যাঁ, এই জায়গা বালি, জায়গা অন্য বালিটা। বাটার সময় বড় কোনো মাছ পাওয়া যাবে না? চিংড়ি চিংড়ি পাবেন হচ্ছে আপনি এখন এগুলো তো পাওয়া যাবে না, সকালে পাওয়া যাবে বড় মাছ। সকালে না? ওই জাল ভিন্ন আছে না? হ্যাঁ। এখন যে জালটা দিচ্ছেন এটা অন্য জাল না? অন্য জাল, জি। ছোট জাল আর কি। ঠিক আছে, ওনাদের কাজের সময় আমরা ডিস্টার্ব না করি। এই যে মাছ নিয়ে যাচ্ছে, এই যে আমাদের রাজা ভাই এখন কিছু বলবে। হ্যাঁ, আমি এখানকার একজন জেলের সাথে কথা বললাম, যিনি হচ্ছে এই জালের আর কি উনি সত্ত্ব অধিকারী। তো এখানে জানতে পারলাম যে আজকের যে জালটা ওরা দিয়েছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছ পাওয়া গেছে, মানে যতটা নর্মালি পাওয়া যায় তার চেয়ে অনেক বেশি। এরা 8:30টার দিকে জালটা এখানে ফেলেছিল। এখন তারা উঠানোর পরে প্রায় 100 মনের উপরেই মাছ অলরেডি তারা সংগ্রহ করেছে এখান থেকে, এবং এখনো তারা কাজ চলছে। আচ্ছা আচ্ছা। তাহলে মাছের পরিমাণ অনেক বেশি সমুদ্রে এখন জালে ধরা দিয়েছে, এবং জেলেরা খুব খুশি। এবং তাদের কাছ থেকে এই তথ্য তারা আমাদেরকে দিয়েছে যে এই মুহূর্তে মাছের পরিমাণ সমুদ্রে অনেক বেশি। আলহামদুলিল্লাহ। যাক, আলামিন ভাই, আসলে আমার জীবনের প্রথম মানে সেন্ট মার্টিন আরো 2-3 বার আমার আসা হয়েছে, কিন্তু কখনো এইভাবে সরাসরি লাইভে আমি এরকম দেখি নাই। দেখেন মাছ দেখাটা মানে এইভাবে ধরাটা আমার হয় আসলে নাই। হয়তো আমরা দেখছি জাল দেখছি, জাল দেখছি, কিন্তু বাট এরকম তুলতে মাছ দেখি না। ধরে আসলে এত আনন্দ লাগতেছে, মানে জীবনের এটা আসলে কাউকে আমি বলে বুঝাতে পারবো না, অনেক ভালো লাগছে। না ওগুলো তো ধোয়া হবে না? না 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 না, এটা শুকাই হালাইবো, এটা কি দিব? ওইটা শুটকি করাইবো না? কি কাশকি শুটকি করা হবে। এটা কি সকালের মধ্যে শুকায় যাইব? এই যে ইলিশ মাছের মতো দেখেন, ইলিশ মাছ ছোট ছোট ইলিশ মাছের মতো মাছ। তাহলে এটা কি সাফিলা মাছ না? ও এটা সাপিলা। সাগরের সাপিলা, সাগরের সাফিলা না? এটা স্বাদ আছে। ছুরি মাছ কয়টা পাওয়া গেছে না? ওই যে ওই পাশে ছুরি মাছ, লম্বা লম্বা ছুরি না, ছুরি মাছ। তারপরে আরো আছে, এই যে এদিকে এটা মনে হয় পোয়া মাছ না চাপিলা। এই যে একটা নর্তা আছে দেখেন, সাগরের মাছ। ভাই ক্লোজ করে দিতে পারে।